পরিস্থিতি এদের জন্য আসলে আপনার কি বক্তব্য দেবেন? দেখুন, এটা ছিল ডিক্টেটরের সিনেমা হল। এই সিনেমা হলটি ভেঙে ফেলা হয় মালিক তাদের পারিবারিক যাই হোক থেকে আমরা এটা ভেঙে ফেলেছি। এই জায়গাটা খালি ছিল। খালি জায়গায় রাসেল নামক এই ব্যক্তিকে এরা জায়গা ভাড়া দেয় এবং ভাড়া দিয়ে অপরিকল্পিত কায়দায় এখানে দেখছি বেশ কিছুদিন ধরে একটা মার্কেট গড়ে উঠেছে এবং একটা জমজমাট মার্কেট তারা চালু করেছেন। এটা ছিল অপরিকল্পিত এবং যেটার কোনো অনুমোদন বা কোনো কিছু এটা মার্কেটের যে অনুমোদন দরকার হয় সেই ধরনের কোনো অনুমোদন এখানে ছিল না, যার কারণে যা ঘটা তাই ঘটেছে। আর এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, অন্য কোনো কিছু আছে কিনা সেটিও গোয়েন্দা সংস্থা এবং পুলিশ প্রশাসন খতিয়ে দেখতে পারে। তবে আমরা এখানে আসছি, আমাদের মহানগর বিএনপি সভাপতি আসছেন, আমাদের নেতৃবৃন্দ আমরা এখানে আসছি। আমরা বলতে চাই যে আমরা যারা এই ধরনের ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং এই ধরনের যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ তাদের প্রতি আমাদের এই ধরনের অপরিকল্পিত কিছু হয়ে গেল। সিটি কর্পোরেশন কে দেখলেন তাদের খোঁজখবর না নেওয়া, গোয়েন্দা নজরকে না রাখা, পুলিশি তদারকিকে না রাখা ইত্যাদি বিষয়ে আমরা কথা বলতে চাই এবং এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষে যথাযথ তদন্তপূর্বক এই ব্যবস্থা গ্রহণ করার আমরা সুপারিশ করছি। ধন্যবাদ। একটা বিষয় বলতে বিএনপির পক্ষ থেকে আসলে আপনারা এই তালিকা চেয়েছি, তালিকা পেলে আমরা আমাদের পক্ষ থেকে যারা নিশ্চয় হয়ে গেছে আগুন লেগে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমরা যতটুকু সম্ভব আমাদের সহযোগিতা করব। আপনারা দেখতে পাচ্ছেন আজ সকাল ভোর 5:30টায় সকাল 5:30টায় এই যে খুলনা পিকচার প্লেস মোড়ে একটি মার্কেট 44টি দোকান সহ এখানে ভোর 5:30টায় পুরো ছাই হয়ে গেছে। এখানে এইমাত্র খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এখানে পরিদর্শন করে এখানে যারা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করেছেন এবং তারা পরবর্তীতে এখানে এসে যা করণীয় দল থেকে সেটা করবেন। এইমাত্র আমাদের খুলনা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি শফিকুল আলম মনা এবং সদস্য সচিব খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব শফিকুল আলম তুহিন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসে পরিদর্শন করে এখানে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের সকলকে আশ্বস্ত করেছেন দল থেকে এবং তাদের পক্ষ থেকে যতটুকু করা যায় তাদের পাশে করবেন এই আশ্বস্ত করে আছেন। এবং আরও আমরা দেখেছি খুলনা বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মিল্টন এবং সদস্য সচিব মতি তিনিও এখানে ছিলেন, তারাও এখানে পরিদর্শন করছেন।